আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখেন এই যে একটা এইখানে আমার পিছন দিকে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সুপারি চারা। তা আমি একটা বিশেষ কিছু কথা বলার জন্য আসলাম। সেটা হইতেছে যে এই যে চারাগুলো যে আমি লাগাইছি, দেখেন এইখানে আজকে কি করতেছি আমি, দেখেন এই যে চারাগুলাতে এই যে পানি দিতেছি, তার মানে জল দিতেছি। এই যে মেশিন, এই যে হোন্ডা বসাইছি এখানে, এই হোন্ডা দিয়ে এই যে দেখেন জল দিতেছি চারাগুলোর মধ্যে। এই যেটা বাগান, এখানে অনেক ঘন আছে আর এইদিকে একটু একটু দূরে দূরে লাগাইছি। হ্যাঁ, তো মূলত কথা হচ্ছে যে আমি যে এখানে এই যে জল দিতেছি চারাগুলার গোড়ায়, তো নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে চারাগুলো আমাকে ভালো করে পরিচর্যা করতে হবে, কারণ আমি লাগাইছি এখানে বাগান। তো বাগানে যদি আমি জল না দেই, সার পানি না দেই, মানে এই যে পানি দিছি এখানে, গোবরের সার দিছি এগুলোর মধ্যে, এই যে এগুলোর মধ্যে, তারপরে এখন পানি দিতেছি দেখেন। তো এখন এই যে পানি দিতেছি, নিশ্চয় এটা আমি কি করতেছি, পরিচর্যা। তো এই পরিচর্যা করতেছি এই জন্যই যাতে চারাগুলা কি হয়, পুষ্টপুষ্ট হয়, ভালো হয়, বড় হয়, আমাকে ফল দেয়। কবে ফল দেবে আমাকে? এখন থেকে 5 বছর পরে, 10 বছর পরে, বা আরও অনেক দিন পরে আমাকে কি দিবে, ফল দিবে। সেগুলো বিক্রি করে আমি হয়তো টাকা পয়সা পাবো। তো এখানে আমি যে দৃষ্টান্তটা দিতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হইতেছে যে আমরা যেমন ধরুন একটা গাছের চারা আমরা মাটিতে রোপণ করলাম, সেটা হইতেছে আমার ইমান। সেটা হইতেছে কি, আমি ইমান আনলাম, মানে গাছের চারা আমি রোপণ করলাম, সেটাকে আমাকে কি করতে হবে, যত্ন করতে হবে। আর এই যত্নগুলো হচ্ছে, প্রথম যত্ন হচ্ছে আমাকে সার পানি দিতে হবে। তদ্রূপ আমার ইমান আনার পরে প্রথম যত্ন হচ্ছে আমাকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আমরা আদায় না করি, তাহলে যতই আমি চারা রোপণ করি না কেন, যেমন আমাকে কোনো দিন সেটা ফল দিবে না, বা কোনো দিন সেটা আমার উপকারে আসবে না, কোনো দিন কাজে দিবে না। তদ্রূপ যতদিনই আমি ইমান আইনা না থাকি কেন, যদি আমি সালাত আদায় না করি, তাহলে আমার কোনো দিনও কী হবে না, সেই পরিপূর্ণ আমার ইমান আনা বলা হবে না। কারণ ইমান আনার বহিঃপ্রকাশ হচ্ছে যে সালাত আদায় করতে হবে। ইসলামের যে 5টা ভিত্তি আছে, সেই 5টা ভিত্তি আপনাকে মেনে চলতে হবে। সেই জন্য যে ইমান আনার পরে প্রথম যে ফরজ কাজটি, সেটি হচ্ছে সালাত আদায় করা। তারপরে দ্বিতীয় কাজটি, যদি আপনি রমাদান পান, তাহলে আপনার রমাদানের সিয়াম পালন করা, মানে রোজা রাখা। তারপরে যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে কি করতে হবে, যাকাত দিতে হবে। আর তারপরে যদি আরও সামর্থ্যবান, তাহলে অবশ্যই আপনাকে হজ করতে হবে। যখনই ফরজ হয়ে গেছে তখনই হজ আপনাকে করতে হবে, বা আমাকে করতে হবে। তো এই যে দৃষ্টান্তটা আমি আজকে এই আমার বাগানে পানি দেওয়ার জন্য আসছি, কিছুদিন আগে সাফা করছি, সার দিছি, এখন একদিন অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, আবার আজকে দিতেছি। তো এই কথাটা বলার জন্য আসলাম যে যতই আমরা গাছের চারা রোপণ করি না কেন, যদি আমরা সেখানে সার পানি দিয়ে যত্ন না করি, যেরকম কোনো দিন আমার কাজে আসবে না, ঠিক ঠিক হুবহু তেমনি যতই আমি বলি যে আমি মুসলমান, আমি ইমান আনছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওরা যতই বলুক যে ইমান আনছি, মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে ওরা বলুক যে ইমান আনছি, অথচ কিন্তু তারা ইমানদার নয়। কারণ তারা সালাত আদায় করে না, তারা মুসলমানের পিছনে কি করে, শত্রুতা পোষণ করে। তো ঠিক সেই রকমই, যদি আমরা সব সময় বলি যে আমি ইমান আনছি, আমি মুসলমান, কিন্তু যদি আমরা সালাত আদায় না করি, তাহলে আমরা আল্লাহর সাথে কুফরি করলাম। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবীও বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, সে কুফরি করলো, বা সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো ভাই, দয়া করে যারা আমরা মুসলমান নিজেকে দাবি করি, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, নামাজ আদায় করি, এবং রমাদানের সিয়াম পালন করি, রোজা পালন করি, আর উপযুক্ত হলে হজ এবং যাকাত দিই। খালি কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না ভাই। আমি দৃষ্টান্তটা দিলাম, দেখেন, আপনারা চিন্তা করে দেখেন যে যদি এই গাছ রোপণ করার পরে পরিচর্যা না করি, তাহলে যেমন আমাকে কোনো দিন ফল দিবে না। আমি ইমান আনার পরে যদি আল্লাহর হুকুম পালন না করি, সালাত আদায় না করি, রমাদানের সিয়াম না রাখি, হজ যাকাত না আদায় করি, তাহলে আমি কোনো দিন নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক আমার নাই। সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় তারা
তারা বলতে কাফের, মুশরিক, নাসারা, ইহুদি তাদেরকে বোঝানো হয়েছে। নিশ্চয় তারা এবং আমরা, এই দুই জনের মধ্যে পার্থক্য হচ্ছে, নিশ্চয় তারা এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। যে সলাৎ আদায় করলো সে মুসলমান, যে সলাৎ আদায় করলো না সে বেরিয়ে গেল মুসলমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে গেল। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই কথাটুকু বলার জন্যই, যেহেতু পানি দিতেছি এই বাগানের মধ্যে, তাই মনে পড়লো কথাটা বললাম। ভাই দয়া করে মানার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।